এই ক্লাস শুরু করি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে তোমাদের? হ্যাঁ, তোমরা একটু ওই একজনই করো, ভিডিও করে এটা পুরোটা স্ক্রিন রেকর্ড করে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের দেখো যে আমাদের থার্ড চ্যাপ্টার কিন্তু আমরা অলরেডি শেষ করছিলাম গত ক্লাসে, তাই না? যেটা তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, থার্ড কথা ছিল, আজকে তোমার কথা ছিল। তো আমরা আজকে ফাইনাল ফাইনাল যে পরীক্ষা হয় তোমাদের, সেখানের এই চ্যাপ্টারটা থাকবে আর কি। তো আমাদের আগের চ্যাপ্টার পড়ছিলাম টিচিং মেথড পড়ছিলাম, কি কি টিচিং মেথড কি কি আছে। আজকে আমাদের আলোচনা করবো আমরা টিচিং এইড নিয়ে। তো সবাই আমরা জানি যে এইড শব্দের অর্থ কি বলতো? মানে সাহায্যকারী যেগুলো, হ্যাঁ, যেগুলো আমাদের কি করবে, টিচিং এর সাহায্য করবে। এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো আমরা। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো আসলে? আমরা ফার্স্ট অফ আলোচনা করব কনসেপ্টটা কি, আসলে টিচিং এইড এর কনসেপ্ট গুলো কি কি। তারপরে ক্লাসিফিকেশনটা পড়বো আমরা টিচিং এইড এর। তারপর টিচিং এইড এর তোমার পারপাস গুলো কি কি আমরা সার্ভ করে সেটাগুলো পড়বো। এরপর নেসেসিটি, আর আমরা কমনলি কোনগুলো ইউজ করি, কোন টিচিং এইড গুলো ইউজ করি। আর ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে টিচিং এইড এর, ইউজিং করার ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তোমরা কি ঠিকভাবে শুনতেছো? সাউন্ড ঠিক আছে? আচ্ছা, রেকর্ডিং করে কিন্তু আমাকে একটু দিও পরে রেকর্ডিং করে, হ্যাঁ? আরেকটা দেখো যে টিপস অফ ইউজিং ডিফারেন্ট এইড, এই কয়েকটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে। মেইনলি তোমাদের যে কোনো টপিক যখন আমরা পড়াবো, যে কোনো যেটা হেল্প নিয়ে আলোচনা করবো, সেখানে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে আসলে টিচিং এইডটা কি, টিচিং মেথডটা কি। ফার্স্ট অফ অল আমরা আজকে আলোচনা ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে টিচিং এইডের ডেফিনেশনটা কি। দেখো, টিচিং এইড আর কি স্পেশাল টুলস। টিচিং এইড কি একটা স্পেশাল টুলস দ্যাট টিচার ইউজ, যেটা কি করবে টিচার যে থাকবে, যে টিচিংটা দিবে, সে ইউজ করবে টু লার্নিং লার্নিং টু মেক লার্নিং। যে লার্নিংটা দিবে সেটা কি করার জন্য, এক্সাইটিং করার জন্য এবং কি আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য। যে টুলস গুলো আমরা ইউজ করবে, কে ইউজ করবে? টিচার। যে শিক্ষা দান করবে সে যে টুলস গুলো ইউজ করবে, যে লার্নারদের মানে সেই জিনিসটা যেন মোর কমফোর্টেবল হয়, মোর আন্ডারস্ট্যান্ডেবল হয়, এবং যারা লার্নার থাকবে তারা যেন কি এক্সাইটেড ফিল করে, বা তোমার কি আগ্রহ ফিল করে, বা তারা কি এ, তাদের ভিতরে ইন্টারেস্ট ফিল হয় পড়াটার প্রতি, বা যে টপিকটা আমরা পড়াবো সেটা বুঝে তাদের কি হয় একটা আন্ডারস্ট্যান্ডিং যাতে ভালো হয়। সেই টুলস গুলাকে বলা হবে কি টিচিং এইড। যদি ডেফিনেশন আছে পারা যাবে, যে আপনার জাস্ট ক্লিয়ারলি বুঝতে হবে যে এটা কি একটা টিচিং এইডটা কি একটা টুলস, বা আপনারা বলতে পারেন কি একটা ইকুইপমেন্ট টুলস, যেটাই বলেন সমস্যা নাই। যেটা কি করে কারা ইউজ করবে? টিচাররা ইউজ করবে, যে টিচ করবে তারা ইউজ করবে। কেন ইউজ করবে? তিনটা জিনিস মনে রাখবেন যে আসলে টিচিং এটা কি, কে ইউজ করে, কেন করে। তো টিচিং এটা কি একটা টুলস, কারা ইউজ করে? টিচাররা ইউজ করে। কেন ইউজ করে? যে আমাদের লার্নিংটাকে আরো বেশি কমফোর্টেবল করতে, আরো বেশি ইজি করতে, আরো বেশি আন্ডারস্ট্যান্ডেবল করতে আমাদের কি টিচাররা সেটা ইউজ করবে, সেগুলোকে বলা হয় কি টিচিং এইড। ক্লিয়ার? এটা নিয়ে কোনো কারো কোনো কোশ্চেন আছে টিচিং এইটা কি? আচ্ছা, এরপর দেখেন যে আমাদের আরেকটা বলি, যে এরপর দেখেন যে আমাদের কথা আছে যে আহ, যে এই টিচিং এটা করেটা কি আসলে?
বা এটা ইম্প্যাক্টটা কি আসলে। দেখেন যে বলছে টু ইম্প্যাক্ট ইফেক্টিভ টিচিং অ্যান্ড ট্রেনিং। এই টিচিং এইড গুলা কি করবে, আমাদের ট্রেনিংটাকে বা টিচিংটাকে আরো বেশি ইফেক্টিভ করবে। বুঝতে পারছেন? এবং দেখেন যে আরেকটা কথা আছে যে টিচার যারা থাকবে, লার্নার এবং টিচারের ভিতরে কি এটা কমিউনিকেশনটা আরো বিল্ড আপ করবে। যে আপনার টিচিং এইড গুলো যদি না থাকে তাহলে কি হবে না, দেখবেন টিচার একটা বলতেছে, লার্নাররা ওইভাবে ক্যাচ করতে পারতেছে না। বা লার্নাররা টিচার কি বলতেছে বা কোন জিনিস নিয়ে আলোচনা করতেছে সেটা কোনো ক্লিয়ার মেসেজ তারা ওইভাবে পায় না। তো টিচিং এইড গুলো যখন ব্যবহার করা হবে তখন কি হবে, আমাদের লার্নারদের লার্নার এবং কি টিচারের মধ্যে এটা কমিউনিকেশন হবে, ভালো একটা মোর আন্ডারস্ট্যান্ডেবল কমিউনিকেশনটা হবে। বুঝতে পারছেন? এখন দেখেন যে টিচিংটা ডিফারেন্ট ওয়েতে হইতে পারে। কিছু টিচিং এইড আছে কি আবার শুধুমাত্র হেয়ারিং বা সিইং এর মাধ্যমে হইতে পারে। আর কিছু আছে কি দেখাও যায় এবং কি শোনাও যায়, সেটাকে বলা হয় কি অডিও ভিজুয়াল এইড। যে আমাদের কিছু আছে কি অডিও এইড আছে, অডিও এইড গুলা কি করবে, শুধুমাত্র আমাদের শুনতে পারবো আমরা। হ্যাঁ, এখন দেখেন যে আপনাদের যে আজকে ক্লাসটা হচ্ছে সেটা কি টাইপস এইড হইতে পারে বলেন তো একটু। সেটা কি অডিও ভিডিও দুইটা, তাহলে আমাদের এখানে আসবে কি অডিও ভিজুয়াল। আমরা ভিডিও না বলে ভিজুয়াল বলবো, যেহেতু ভিজুয়াল শব্দের অর্থ কি দেখা। বা আপনাদের এখন যেটা আমরা পড়তে তাহলে কি হবে, এটা অডিও ভিজুয়াল হবে। কিছু আছে কিন্তু ভিজুয়াল, যেমন আমাদের পোস্টার ফ্ল্যাশ কার্ড যেগুলো আমরা করছিলাম দেখছিলাম, সেগুলো কি হবে শুধুমাত্র ভিজুয়াল। আবার দেখেন কিছু আছে কি, যেমন আমাদের যদি আমরা যখন গানের ক্ষেত্রে হইতে পারে বা যেটা আমার র‍্যাপ রেকর্ডিং হইতে পারে, যে কোনো রেকর্ডিং, সেগুলো হবে কি আমাদের অডিও, অডিও এইড হবে। আর ভিজুয়াল এইড গুলো কোনগুলো, যেগুলো পোস্টার এগুলো হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি আমাদের অডিও ভিজুয়াল এইড, যেমন আমাদের আজকে যে অনলাইন যে ক্লাসটা করতেছেন এটা হবে কি অডিও ভিজুয়াল এইড। এখন দেখেন যদি শুধুমাত্র এই স্লাইড আপনাদের সামনে সবাই দেখতে পারতেছে না, স্লাইডে একটা স্লাইড আছে না আপনাদের সামনে, যদি এটা না থাকতো, আমি যদি শুধুমাত্র বলতাম, আপনাদের কি খুব বেশি মানে এত কমফোর্টেবলি আপনি বুঝতে পারতেন? একটু ডিফিকাল্ট হয়ে যেত না কথাগুলো শোনা বা বোঝাটা অনেক ডিফিকাল্ট হইতো না? এটাই হচ্ছে এইডের উপকারিতা, যে আপনাকে যারা লার্নার থাকবে তারা মোর আন্ডারস্ট্যান্ডেবল হবে, তারা খুব ভালো করে বুঝতে পারবে যদি একটু মনোযোগ দেয়। এবং তারা কি, যেমন আপনারা দেখবেন জিনিসটা অনেক বেশি এক্সাইটিং না হইলেও বা অনেক বেশি কি বলে এটাকে ইন্টারেস্টিং না হলে দেখবেন আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। আপনারা একদমই যদি স্লাইড যদি অফ করে দিয়ে আমি শুধু বলি তাহলে কিন্তু আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপনারা কিন্তু ওইভাবে মনোযোগটা দিতে পারবেন না। তো এটাই হচ্ছে আমাদের কি টিচিং এইড। কিন্তু আপনাদের খাতা দেখার সময় না আপনারা নিজেদের মতো করে বানান। আর কথা হচ্ছে যে আপনারা একটু, আমি বলতেছি না যে আপনারা মুখস্থ করবেন। এখান থেকে আপনারা দেখবেন কি পয়েন্ট, যে টিচিং এইটা কি, কে ইউজ করে, কেন করে। জাস্ট এই ৩ টায় অ্যান্সার দিবেন আপনাদের। আমি যখন খাতা দেখব তখন এই ৩ টা জিনিস থাকে। যে এটা টুলস এবং টিচার ইউজ করে এবং কেন করে, মোর আন্ডারস্ট্যান্ডেবল, মোর স্টাইলিং বা মোর ইন্টারেস্টিং এর জন্য কি করে এটা ইউজ করে। সেটাকে বলা হয় কি টিচিং এইড। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, টিচিং এইড নিয়ে? ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আমরা চলে যাই। দেখেন এই যে একটা দেখেন যে এই আমাদের একটা ছক আছে, আপনাদের একটা একটা স্ট্যাটিস্টিক্যাল আমি একটা পয়েন্ট দিছি এখানে, যে আমরা যেগুলা দেখেন এভারেজ আন্ডারস্ট্যান্ডিং রেট, যে আপনি বুঝার ক্ষেত্রে কোনটা কতটুকু পার্সেন্টেজ যদি আমরা শো করি, দেখেন আমরা শুধুমাত্র যদি বুঝতে পারি, শুধুমাত্র কি শুনে যেটা আমরা বুঝতে পারি সেটা 20% আমরা বুঝতে পারি, শুধুমাত্র শুনে। আর দেখে আপনি কতটুকু বুঝতে পারবেন, 30%। এবং দেখে এবং দেখলেন এবং শুনলেন দুইটা একসাথে হলো, সেক্ষেত্রে আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন 50%। হ্যাঁ, আর আপনি যদি কাজটা যদি করেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কি আন্ডারস্ট্যান্ডিং হবে আপনার 70%। আরেকটা হচ্ছে যদি আপনার করেন, কাজটা যদি আপনি প্র্যাকটিক্যালি করেন এবং কি আরেকজনকে সেটা বুঝাইতে যান, তাহলে আপনি সে আপনার ইয়েটাকে হবে কি 90%। যেমন একজন টিচার আপনাকে যদি আমি বুঝাইতে চাই, তাহলে আপনার যে টপিক গুলো আছে, যেই সিলেবাসটা আছে, সেটাকে আমাকে খুব ভালো করে বুঝতে হবে, সেটা এনালাইজ করতে হবে। দেন যখন আপনাদের আমি এক্সপ্লেইন করতে যাব, আমাকে কিন্তু অনেক কোশ্চেন এনালাইজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু অনেক দূর চলে যাবে। যখন আপনি একটা টপিক বা একটা আইডিয়া অন্যদের কাছে শেয়ার করতে যাবেন বা তার সাথে ডিসকাস করবেন, তখন কিন্তু সেই সম্পর্কে আপনার একদম আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু 90% থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি বুঝাতে পারবেন না। দেখবেন যে অনেক ধরনের অনেক এরাইজ হতো, কোশ্চেন এরাইজ। আপনি কিন্তু ওইভাবে অ্যান্সার দিতে পারবেন না। যদি আপনি একটা জিনিস খুব ভালো করে বুঝেন, আপনি যদি সেটা প্র্যাকটিস করেন, দেন যদি কাউকে বুঝাইতে যান বা কাউকে বলেন, তাহলে কি হবে, অবশ্যই আপনাকে সেই সম্পর্কে 90%
আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সেভাবে বুঝতে পারেন। আপনি অনেক সময় দেখবেন কি অনেক স্যাররাও দেখবেন অনেক সময় কি ঘুষামিল দিয়ে আপনাকে বুঝাই দেয়, তার মানে কি সেও ওই ব্যাপারটা অত বেশি ক্লিয়ার। আপনি যদি ক্লিয়ারলি বুঝাতে চান অবশ্যই সেই সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা 90% থাকবে। স্ট্যাটিস্টিক্যাল গুলো বুঝতে পারছেন? আমরা কিন্তু শুনে কিন্তু আপনার অত বেশি আন্ডারস্ট্যান্ডিং হবে না, 20% হইতে পারে। আপনি দেখে হয়তোবা 30% আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। আপনি দেখলেন এবং শুনলেন, সেই ক্ষেত্রেও আপনার 100% আন্ডারস্ট্যান্ডিং হবে না, 50% হবে। যখন আপনি সেটা কাজ করবেন তখন সেই ক্ষেত্রে হইতে পারে কি আপনার 70% এর উপরে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হইতে পারে। এবং লাস্টে যেটা বলতেছি আমরা, যদি আপনি কাজটা করেন প্র্যাকটিক্যালি এবং দেন আপনি যদি কাউকে এক্সপ্লেইন করেন, সেই ক্ষেত্রে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি অনেক যেমন অনেক ক্ষেত্রে আমার যেরকম হয়, যেমন হয়তোবা আপনি স্টুডেন্ট লাইফে অনেক কিছু বোঝেন নাই, কিন্তু আপনি যখন টিউশনি করান না, অনেকে আছেন এরকম টিউশনি করান, দেখবেন কি আপনি হয়তোবা 9-10 এ বা 11-12 এ আপনি যে জিনিসটা বুঝেন নাই, অত ভালো করে বুঝেন নাই কিন্তু মুখস্থ করছেন, কিন্তু এখন যখন আপনি আপনার স্টুডেন্ট পড়াইতে যাবেন তখন কিন্তু আপনার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, কারণ আপনি আরেকজনকে বুঝাইতেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়। বুঝতে পারছেন? এরপর দেখেন, এরপরে চলে যাই রিটেনশন রেট। এগুলো দেখেন যে লেকচারিং, রিডিং, আপনি লেকচারিং এর দিলে আপনার একটা লেকচারিং দিলে হয়তো আপনার 5% নলেজ থাকতে পারে। যেমন আমি লেকচার দিতে অনেক ইজি, আমি আপনার লেকচার দিলাম, কিন্তু যেটা আপনারা যদি আলটিমেটলি পরীক্ষা দেওয়া, আপনাকে কিন্তু আরো ভালো করে পড়তে হবে না? যদি আমি মনে করেন আপনাদের লেকচার দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ইজিলি দেওয়া যায়, যেমন আমি আপনাদের আজকে এই লেকচারটা দিলাম, কিন্তু সেই লেকচারটা যদি আমি পরীক্ষার জন্য দিতাম বা আমি যে আমার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতাম, সেক্ষেত্রে কিন্তু অত মানে ডিফারেন্ট কিন্তু অনেক বেশি হতো। যদি আমার পরীক্ষা দেওয়া লাগতো তাহলে কিন্তু আমার আপনাদের মতো অনেক বেশি পড়তে হতো না, লাইন টু লাইন ধরে ধরে পড়তে হতো, কারণ গ্যাপ থাকতে পারে, কুইজ থাকতে পারে, ভিতর থেকে অনেক ডিফিকাল্ট কোশ্চেন থাকতে পারে, আমার কিন্তু লাইন টু লাইন লিখে লিখে পড়তে হবে। লেকচারিং ক্ষেত্রে অত বেশি হয় না। আপনি যদি একবার রিডিং পড়ছেন হয়তো আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে 10% হবে, আপনি হয়তো অডিও ভিজুয়াল থেকে 20% হবে, ডেমনস্ট্রেট করলে হয়তো 30% হবে। আপনি যদি কারোর সাথে গ্রুপ ডিসকাশন করেন তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো বা 50% যাবে। আপনি যদি সেই জিনিসটা প্র্যাকটিস করেন, যেমন আপনার আইপিএম এর কথাই বলি, আপনাদের যদি আইপিএম দিয়ে যদি লেকচার দেওয়া হতো আপনারা কিন্তু অনর্গল বলতে পারেন, যে আপনাদের প্রেজেন্টেশন হয়তো আমি দেখি তো অনেকেই অথবা খাতা খাতা যখন আমরা দেখি হয়তো অত বেশি ভালো লিখতে পারে, কিন্তু যদি ওরে বলি যে তুমি একটা লেকচার দাও, ওরে বাবা দেখবেন যে আপনার কাঁপায় ফেলবে, একদম সুন্দর লেকচার দিয়ে সুন্দর দিতে পারে, কিন্তু এটা হবে কি আপনার 5% হতে পারে। বা আপনি রিডিং পড়লে হয়তো আপনার আন্ডারস্ট্যান্ডিং 10% হতে পারে। হ্যাঁ, আবার যদি গ্রুপ ডিসকাশন করেন সেক্ষেত্রে 50% হতে পারে। কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন, আইপিএমটা যদি আপনি ফিল্ড লেভেলে প্র্যাকটিস করেন, তখন কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং কি 70% এ চলে যাবে। আবার যদি আপনি সেই জিনিসটাকে আইপিএমটা যদি আপনি অন্য কাউকে শিখাতে যান, কাউকে যদি শিখাতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ফার দ্যান বেটার হবে, 90% আপ হয়ে যাবে। বুঝতে পারছেন স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট গুলো বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। এই কি বলো? আচ্ছা, এরপরে আমরা চলে যাই। দেখেন, এই যে সেন্সর অর্গান গুলো, আমাদের হিউম্যান যে সেন্সর অর্গান, সেন্সর কয়টা বলেন তো? আমাদের পঞ্চ ইন্দ্রিয় না ষষ্ঠ ইন্দ্রিয় বলে? হ্যাঁ, ষষ্ঠটাও ধরে। এই দেখেন যে আপনার যেটা এই সেন্সর গুলো কিন্তু কাজ করে, দেখেন যে আপনাদের যে এখানে সেন্সর অর্গান গুলো দেওয়া আছে ইমিউন বডি, যে প্রত্যেকটা কিন্তু দেখেন আপনার একটা মশা বসছে, হ্যাঁ, একটা মশা বসলে কিন্তু সিগন্যালটা কোথায় যায় বলেন তো? ব্রেনে। তা দেখবেন কি আলটিমেটলি ব্রেন কিন্তু আবার কি করবে, হাতে আপনাকে সিগন্যাল দিবে, দেখবেন এক্স্যাক্টলি যেখানে মশাটা বসে আছে ওখানে আপনি কি করছেন, হিট করবেন। মানে এই যে আপনার যে ইন্দ্রিয়গুলো কাজ করে বা আপনার টেস্ট বলি যেটা বলি, এই সব আমরা যদি প্রপারলি যদি আপনার টিচিংটা করতে চাই তাহলে কিন্তু আপনার পঞ্চ ইন্দ্রিয় আপনাকে কাজে লাগাইতে হবে। আপনার মনোযোগ দিতে হবে, সেটাকে ভালো করে শুনতে হবে। অনেক সময় দেখবেন কি আমরা একটু আহ যেটা বলি যে মুভি দেখার সময় আপনাদের আগেও বলছি আমি, যে দেখবেন আপনি মুভি দেখতেছেন অনেক মনোযোগ দিয়ে, আপনার হয়তো বা পাশে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, আপনি শুনেন নাই। কারণ কি? আপনি কিন্তু আপনার আপনি যে বধির এরকম কিন্তু না, আপনি কিন্তু শুনতে পান, আপনার সবই ঠিক আছে, কিন্তু কেন শুনতে পারেননি বলেন তো? কারণ আপনার, হ্যাঁ, কনসেন্ট্রেশনটা ওইরকম ছিল, একদম ডিপ লেভেলের কনসেন্ট্রেশন ছিল, যেটা আপনি শুনেন নাই। তো আমরা অনেক সময় ক্লাস ক্লাস টিচিং এ এরকম হয় যে আপনারা অথবা আপনারা বসে আছেন ক্লাসে কিন্তু আপনার কানে কিছুই ঢুকতেছে না, শুনতেছেন না কিছু। যে আজকেও আমি ক্লাস নিয়ে দেখবেন যে অনেকেই দেখবেন যে ওইভাবে অথবা মনোযোগ দিতেছে না। তো আপনার প্রপার টিচিংটা তখন হবে আপনি যত টিচিং এইড ব্যবহার করেন, যত ভালো টিচিং মেথডই ব্যবহার করেন, যদি আপনার যদি
সেন্সর যদি আপনার ঠিক না থাকে, আপনি মেন্টালি যদি প্রিপেয়ার্ড না থাকেন যে আপনি শিখবেন না, যে আপনারা অনেক সময় প্রতিজ্ঞাবদ্ধ থাকেন যে আমি শিখবো না, স্যার কিভাবে আমাকে শেখায়, হ্যাঁ আমি দেখবো এটা, তো এইরকম করলে তো আপনি শিখতে পারবেন না, তাহলে আপনার মনোযোগটা থাকতে হবে। এরপরে দেখেন যে এই যে দেখতেছেন যে প্রসেসটা, হ্যাঁ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি গুড টিচিং। কারণ কি আজকে আজকে যে আপনাদের যে টিচিংটা হচ্ছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ গুড টিচিং না বলেন? যে আপনাদের কিন্তু এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি পড়াইতেছি। আপনি যখন আপনার স্লাইড শো থাকবে, আপনাকে যখন আমি প্রপারলি একটা গাইডলাইন থাকবে, আপনি কিন্তু ইজিলি ভিজুয়ালাইজেশন করে আমার কথা যদি শুনেন এবং যদি স্লাইডের দিকে তাকান বা স্ক্রিনে তাকান, ওভারঅল কিন্তু আপনি পুরো বুঝতে পারবেন। তাহলে এটা হবে কি আমাদের গুড টিচিং। আর দেখেন এই যে ব্যাড টিচিং, এই দেখেন স্টুডেন্টরা দেখেন, দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা কিন্তু কি হচ্ছে, বোর হচ্ছে না? যে আপনার হয়তো স্লাইড নেই, আপনার যে কি পড়াইতেছেন আপনি মুখে মুখে বলতেছেন হয়তোবা, ওইভাবে কিন্তু কি দেখেন একজন ঘুমাইতেছে, একজন কি হাই তুলতেছে, দেখতে পাচ্ছেন সবাই এটা দেখতে পারতেছেন যে উইদাউট টিচিং এইড যখন আপনি টিচিংটা দিবেন, তখন কিন্তু কি হবে না, লার্নাররা ওইভাবে ইন্টারেস্ট ফিল করবে না। যেভাবে আপনার এই দেখেন এই ফিগারটা দেখুন যে যেভাবে আছে এইভাবে কিন্তু কি হবে, লার্নাররা মোর ইন্টারেস্ট ফিল করবে। যে এখানে একটা কি আছে দেখি একটু ফিগার, যখন আপনাদের একটা ছবি দেখাইলাম, আপনাদের ভিডিও দেখাইলাম, তাহলে কিন্তু আপনারা কি করেন, মোর ইন্টারেস্ট ফিল করবেন। কিন্তু আমি যদি গতানুগতিক এরকম করে যদি ইট ইজ ভেরি মানে রিডিং পড়ে গেলাম, আপনারা অত বেশি কিন্তু ইন্টারেস্ট ফিল করবেন না, বা কেন পড়তেছেন এটা কিন্তু আপনাদের অত বেশি ইন্টারেস্ট ফিল হবে না। এই জন্য কি হবে, ব্যাড টিচিং আর গুড টিচিং এর কিন্তু পার্থক্য আছে। যখন আপনি উইদাউট এইড আপনি টিচিংটা দিবেন, তখন সেটা হয়ে যাবে কি ব্যাড টিচিং প্রসেস। আপনি যখন টিচিং এইড এর মাধ্যমে কি টিচিংটা দিবেন, সেটা হবে কি আমাদের গুড টিচিং প্রসেস। এখন দেখেন যে আমাদের অনেক বিজ্ঞ দেখবেন যে অনেক সিনিয়র টিচার আছে, তারা কিন্তু বলবে যে অনেক সময় বলে যে এখন যে ডিজিটাল যুগ আছে এইভাবে কিন্তু পড়া হয় না। কারণ এবার এটাও হইতে পারে, কিন্তু অনেক সময় দেখবেন যে স্যাররা হয়তো বা তারা ওইভাবে হয়তো বা অপারেট করতে পারে না, এই জন্য তারা এগুলো কথা বলে। কিন্তু ওভারঅল কিন্তু আপনি দেখেন যে টিচিং এইডে যখন আমরা ব্যবহার করবো, তখন কিন্তু কি আপনার লার্নাররা কিন্তু কি হবে, আপনি সেটা হইতে পারে টিচার টিচিং হইতে পারে, সেটা আপনার ফর্মাল এডুকেশন হইতে পারে, বা আপনার কি নন ফর্মাল এডুকেশন হইতে পারে, সেটা ফার্মার হইতে পারে, স্টুডেন্ট হইতে পারে, কেউ কিন্তু কি ইন্টারেস্ট ফিল করবে না। বিশেষ করে যদি আপনি এখন এজ এ এক্সটেনশন হিসাবে যদি আপনি গতানুগতিক যদি কথা বলতে থাকেন, তাহলে কিন্তু ফার্মাররা ওইভাবে ইন্টারেস্ট ফিল করবে না, তারা বোর ফিল করবে। আপনাকে হয়তোবা পিকচুয়ালের মাধ্যমে বা আপনার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি যখন টিচিংটা দিবেন, তখন কিন্তু তারা কি হবে, মোর ইন্টারেস্ট ফিল করবে। বুঝতে পারছেন? এখন দেখেন যে আমাদের ক্লাসিফিকেশন চলে আসি। এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ক্লাসিফিকেশন আর টিচিং এইড। যেটা আমি কিন্তু আগেও বলছি যে টিচাররা কি সবসময় ইউজ ভেরিয়াস টুলস টু মেক কি লার্নিং এ ডিলাইটফুল এক্সপেরিয়েন্স। যে টিচাররা সবসময় কি করে, বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে, বিভিন্ন ধরনের গেম শো অ্যারেঞ্জ করে, দেখবেন আপনাদের একটু আইস ব্রেক করার জন্য একটু অথবা 30 মিনিটস পড়ানোর পর দেখবেন আপনাদের অনেক একটু বোর ফিল করে, সবাই হাই তুলতে থাকে, তখন টিচার কিন্তু কিন্তু কি করে, একটু আইস ব্রেকিং করে, বা বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ফানি ভিডিও বা বিভিন্ন টাইপের আপনার বিভিন্ন পিক্টোরিয়াল দেখুন, আমরা অনেক সময় কি একটু ফানি পিক্টোরিয়াল গুলা ইউজ করার চেষ্টা করি। কারণ কি, যে আপনারা দেখবেন কি পৃথিবীর সবথেকে মারাত্মক ঘুমের ওষুধ কি জানেন? এই কেউ জানেন? সবথেকে ইফেক্টিভ ঘুমের ওষুধ কি জানেন? পড়ালেখা না, এক্স্যাক্টলি হচ্ছে একাডেমিক যেই শীটগুলো থাকে বা একাডেমিক পড়াশোনা। আপনি দেখবেন অনেকে উপন্যাস পড়তে থাকবে, যেমন রাতের পর রাত, যারা বই পাগল দেখবেন ওরা রাতের পর রাত দেখবেন যে বই পড়তেছে, কিন্তু আর ঘুম পায় না। কিন্তু এটা না, যে আমাদের যে একাডেমিক যে পড়াশোনাটা, এটা কিন্তু সবথেকে বড় ঘুমের ওষুধ। আপনি দেখবেন যে মানে ৫-৭ দিন ঘুমান না, একটু বই নিয়ে একটু বসেন, দেখবেন সাথে সাথে আপনার ঘুম চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু এভয়েড করার জন্য কি করে আমরা, দেখবেন যে টিচাররা একটু একটু আমরা একটু কি আরো সুন্দর করে উপস্থাপন করে, যাতে কি আপনারা একটু ইন্টারেস্ট ফিল করেন, বা লার্নার যারা আছে একটু ইন্টারেস্ট ফিল করে। এই জন্য দেখবেন যে টিচাররা বিভিন্ন সময় বিভিন্ন টুলস ব্যবহার করে লার্নিংটাকে আরো ডিলাইটফুল করার জন্য। হ্যাঁ, এখন দেখেন যে অ্যাকর্ডিং টু ইউজ এবং নেচার, মানে ইউজ এবং কি নেচারের উপর ভিত্তি করে এই টিচিং এটাকে ৩টা ভাগে ভাগ করা হয়েছে। দেখেন, একটা হচ্ছে টিচিং অডিও অডিও এইড, একটা হচ্ছে ভিডিও এইড, একটা হচ্ছে কি অডিও
ভিজুয়াল এইড, বা ভিডিওটাকে আপনি ভিজুয়ালও বলতে পারেন। তাহলে কি কি বললাম আমরা? তিনটা এইড। একটা হচ্ছে কি অডিও এইড, একটা হচ্ছে ভিজুয়াল এইড, একটা হচ্ছে কি অডিও অডিও ভিজুয়াল এইড। এখন দেখেন যে অডিও এইডটা কি আসলে? এই বলেন, আপনাদের কিন্তু একটু আগে আমি বলছিলাম যে দেখেন যে অডিও এইডটা কি? অডিও এইড এইড ইজ এ কি টিচিং ডিভাইস। হ্যাঁ, এটা কি একটা অডিও ডিভাইস, এটা কি টিচিং ডিভাইস দ্যাট মে বি হেয়ার অনলি। যে এটা একটা কি টিচিং ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনি শুধুমাত্র শুনতে পারবেন, শুধুমাত্র শুনতে পারবেন, দেখতে পারবেন না। যেমন রেডিও, রেডিওতে যখন প্রোগ্রামগুলো হয় আপনি কিন্তু শুধু শুনতে পারবেন। যেমন রেকর্ড প্লেয়ার, ট্যাপ রেকর্ডার, ফোকসন, এগুলোতে কি হবে, এগুলো কিন্তু আপনার শুধুমাত্র শুনতে পারবেন। বুঝতে পারছেন? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এইড এর ভিতরে যাবে। তাহলে এই এইড গুলো কি হবে? এইড গুলো হবে কি অডিও এইড। এরপর দেখেন সেকেন্ডলি যেটা আসবে ভিজুয়াল এইড। ভিজুয়াল এইডটা কোনগুলো? ভিজুয়াল এইড ক্যান বি সিন অনলি বাট নট হেয়ার। আপনি শুধুমাত্র কি দেখতে পারবেন কিন্তু শুনতে পারবেন না। যেমন ওভারহেড প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর, চকবোর্ড, হোয়াইট বোর্ড, পোস্টার, ফ্ল্যাশ কার্ড, এগুলো আপনারা পড়ছেন না? ফ্ল্যাশ কার্ড কি কেউ বলে? কোনো বাদ্য বাজে বা কেউ বলতেছে পিছন থেকে ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক আছে পোস্টারে? জাস্ট কি আপনারা প্রসার করছেন না আপনারা? ফ্ল্যাশ কার্ড তো করছেন। হ্যাঁ, এগুলো কি করা যায়? শুধুমাত্র ভিজুয়ালাইজ করা যায় না? এখানে কি কোনো মানে কোনো ধরনের কোনো মিউজিক বাজে? আপনার যখন, হ্যাঁ, ছিল একটা সময় আমার যে যেমন ছোটবেলায় আমরা দেখছি যে অনেক সময় আপনার যে ছবি বা রাখার জন্য এরকম একটা বড় ফ্ল্যাশ কার্ডের মতো ছিল। একটু উঠাইলেই মানে সাউন্ড হইতো। বিভিন্ন ধরনের মিউজিক বাজতো। কিন্তু আমাদের ফ্ল্যাশ কার্ড তো ওরকম না। ফ্ল্যাশ কার্ড শুধুমাত্র ভিজুয়ালাইজ করা। যেমন ফটোগ্রাফস। একটা ছবি তো আপনার কিছু বলবে না। হ্যাঁ, ছবিতে তো অনেক কিছু মিনিং থাকতে পারে কিন্তু ছবিটা কিন্তু ওইভাবে কিন্তু হবে না। যেমন কার্টুনস, চার্ট গ্রাফ করছেন না আপনারা? এগুলো তাহলে কি হবে? এগুলো শুধুমাত্র ভিজুয়ালাইজ করা যায়। এগুলো কিন্তু কিছু শোনা যাবে না। তাহলে এগুলো হবে কি আমাদের ভিজুয়াল এইড। বুঝতে পারছেন? এরপর দেখেন যে অডিও ভিজুয়াল। অডিও ভিজুয়ালটা কি? যেমন এটাও কি একটা টিচিং ডিভাইস দ্যাট ক্যান হেয়ার অ্যান্ড সি এট এ টাইম। একই সময়ে কি করতে পারবেন আপনি? শুনতে পারবেন এবং দেখতে পারবেন। যেমন টিভি, টেলিভিশন যেটা বলি আমরা। তার টেলিভিশনটা কি বলেন তো? কোন টাইপের এইড বলেন তো? যদি পরীক্ষায় আসে টিভিটা কোন টাইপের এইড? অডিও ভিজুয়াল। অডিও ভিজুয়াল যেমন ভিসিআর, আপনারা যদি ছোটবেলায় যদি কথা ভিসিআর কিন্তু ছিল আগে, যেমন এগুলা টিভি টিভির আগে যেমন ভিসিআর চলতো। ভিসিআর, তারপরে ভিসিপি, মুভি। মুভিতে কি করে? আপনারা মুভিতে কি দেখতে পারেন না? একটা মারামারি হচ্ছে, আবার সিন হচ্ছে, আবার ওখানে কি কথোপকথন হচ্ছে না? দুটাই কিন্তু হয়। তারপর পিকচার মোশন। একটা হচ্ছে শুধুমাত্র পিকচার বা ফটোগ্রাফস, ওটা কিন্তু কথা বলবে, কিন্তু মোশন যেগুলো আছে দেখবেন যে যেগুলো নড়াচড়া করে বা একটু কথা বলে ওখানে কিন্তু থাকে পিকচার মোশন যেগুলো থাকে। মাল্টিমিডিয়া প্রজেক্টর যেগুলো আপনাদের যে ক্লাসগুলো যখন আমরা অফলাইনে যখন কন্ডাক্ট করি ক্লাসগুলো তখন কি হবে সেটা? মাল্টিমিডিয়া প্রজেক্টর উইথ সাউন্ড ইফেক্ট। হ্যাঁ, এগুলো হবে কি? তাহলে আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন ক্লাসিফিকেশন গুলো? পরীক্ষা আসলে আপনারা ডেফিনেশন দিবেন এবং অবশ্যই এক্সাম্পল দিবেন যে কোনটা কি। বুঝতে পারছেন? এরপর দেখেন যে হ্যাঁ, হ্যাঁ বলেন। অকি-টকি এটা তো আপনার শুধুমাত্র কি হবে বলেন তো? ১ম টা পরে শোনা যাবে শুধু। দেখা যায় নাকি ইয়েতে হকি-টকি দিয়ে দেখা যায় নাকি? শুধুমাত্র শোনা যায়। তাহলে এটা কি অডিও এইড এর যাবে বুঝছেন? হকি-টকি তো ওই যে হকি-টকি যেগুলো থাকে যে আপনার কি বলে যে পুলিশের কাছে যেটা থাকে না ওখানে তো কিছু দেখা যায় না বলেন। শুধু শোনা যায়। যে এত নম্বর ইয়েতে এই করেন, এখানে আসেন, লোক আসেন। এগুলো তো শোনা যায় শুধু। তাহলে এটা হবে অডিও এইড এর ভিতরে যাবে। ক্লিয়ারলি বুঝতে পারছেন? এখন দেখেন এইখানে কিছু আবার পার্থক্য আছে। এখন কিছু আছে দেখেন প্রজেক্টেড, যে আমরা প্রজেক্টরের মাধ্যমে যেগুলো দেখাই। হ্যাঁ? যেমন যেমন কি ফিল্ম। হ্যাঁ? এটা হবে কি দেখেন ফিল্মগুলো কোথায় যাবে? অডিও ভিজুয়াল এইড এ। তাহলে এই ফিল্ম আবার কিন্তু ২ ভাগে ভাগ করা যায় দেখেন। অডিও অডিও ভিজুয়ালটাকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রজেক্টেড, আরেকটা হচ্ছে কি নন প্রজেক্টেড। যেগুলা প্রজেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় বা আপনি যেমন ফিল্ম, মাল্টিমিডিয়া প্রজেকশন, স্লাইড প্রেজেন্টেশন, ওভারহেড প্রজেকশন আর এলসিডি প্রজেক্টর, এগুলো সবগুলো হবে কি প্রজেক্টেড টিচিং এইড। যেগুলো কি হবে ডিরেক্টলি আমরা প্রজেক্টরের মাধ্যমে বা কোনো পর্দায় ফেলাইয়া সেটা আমরা
উপস্থাপন করতে পারি। আরেকটা দেখেন যে নন প্রজেক্টেড কিছু আছে দেখেন, যেমন কি আছে, যেমন গ্রাফস, ফটোগ্রাফস, পিকচার, এগুলা কি কোনো প্রজেক্টরের মাধ্যমে হয় বলেন? রিয়েল কিন্তু হয় না। ডায়াগ্রাম, ম্যাপস, কার্টুন যেগুলো আছে এগুলো কিন্তু নন প্রজেক্টেড। হ্যাঁ, আরেকটা দেখেন যে এই ব্ল্যাকবোর্ড, এটা কোনগুলা বলেন তো? এই যে ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, এটা কোন এডে ছিল? ভিজুয়াল। এই ভিজুয়ালের ভিত্তি কিন্তু ভাগ আছে আলাদা। হ্যাঁ, ভিজুয়ালের ভিতরে কিন্তু দেখেন এই এখানে আছে কি নন প্রজেক্টেড গুলো কোন, এগুলো আছে নন প্রজেক্টেড। যেমন ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, এগুলো কি কোনো ইয়ে আছে প্রজেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করি? এগুলো কিন্তু ডিরেক্ট। যেমন আপনাদের নোটিশ বোর্ড, ওটা কি বলেন তো? ভিজুয়াল এইড না? আবার কিন্তু সেটা কি নন প্রজেক্টেড ভিজুয়াল এইড, সেটা কিন্তু কোনো প্রজেক্টেড না, নন প্রজেক্টেড হবে। যেমন ম্যাগাজিন বোর্ড, আপনাদের যে এই যে বিভিন্ন যে নোটিশ বোর্ড যেগুলো থাকে, সেগুলো হবে কি আমাদের নন প্রজেক্টেড ভিজুয়াল টিচিং এইড। আর একটা নন প্রজেক্টেড, দেখেন যে মডেলস, অবজেক্ট, স্পেসিমেন, এগুলো কিন্তু নন প্রজেক্টেড হবে। এখন এখানে দেখেন, এখানে এটা দেখলে আপনাদের ক্লিয়ার হবে। দেখেন অডিও এইডের কোনো ভাগ নাই, কিন্তু দেখেন ভিডিও এইডে ভিজুয়াল যে এইডটা আছে সেটা দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখেন একটা আছে প্রজেক্টেড, একটা আছে কি নন প্রজেক্টেড। নন প্রজেক্টেড কোনগুলো? যেগুলো আমরা প্রজেক্টরের মাধ্যম ছাড়া, যেমন চকবোর্ড কি কোনো প্রজেক্টরের মাধ্যমে করি আমরা, না ডিরেক্ট বোর্ডে লেখেন? হ্যাঁ, তাহলে ওটাও কিন্তু নন প্রজেক্টেড হবে। আর প্রজেক্টেড কোনগুলো? যেমন স্লাইড, আপনি কিন্তু দেখতে পারতেছেন শুধু, ওখানে কোনো ভিডিও নাই। এই যেমন স্লাইড, এটা কি কোনো কথা বলছে? আমি হয়তো বা বলতেছি, কিন্তু এটা স্লাইড তো কিছু বলতেছে না। তাহলে এটা হবে কি প্রজেক্টেড। যখন আমরা ক্লাস নেই, যখন কি হয় সেটা প্রজেক্টেড হয়ে যায়। আরেকটা দেখেন ভিজুয়াল, অডিও ভিজুয়াল যেগুলো, যেমন মুভি, মোশন বা টিভিতে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো হবে কি প্রজেক্টেড। আর নন প্রজেক্টেড গুলো যেমন আমরা স্টেজ ড্রামা যেগুলো করি, যেমন আপনি অথবা একটা স্টেজের দ্বারা একটা ড্রামা করছেন, সেটা কি প্রজেক্টেড? কেউ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করতেছে, নাকি ওখানে লাইভ হইতেছে? এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু বুঝতে হবে যে কোনটা প্রজেক্টেড কোনটা নন প্রজেক্টেড, কিন্তু ভাগ আছে। যেমন আপনার স্টেজ যখন ড্রামা গুলো হয়, এখানে কি আপনি দেখতেও পাচ্ছেন আবার শুনতে পাচ্ছেন না, ওখানে ডায়লগ হইতেছে না, ডায়লগ দিতেছে না যারা নাটকটা উপস্থাপন করতেছে, তাহলে ওটা কিন্তু অডিও ভিজুয়াল, কিন্তু নন প্রজেক্টেড। আর যখন আপনি মুভি দেখবেন, সিনেমা হলে যখন আমরা মুভি দেখি, তখন কি প্রজেক্টরের মধ্যে দেখেন না? বড় একটা পর্দায় এরকম প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় না? দেখছেন কখনো আপনারা সিনেমা হলে সিনেমা দেখছেন না? তাহলে ওটা হবে কি প্রজেক্টেড। আর স্টেজ ড্রামা গুলো হবে কি নন প্রজেক্টেড। তাহলে আপনারা এই ছকটা একটু ভালো করে পড়বেন। দেখেন এখানে এই সুন্দর, আমি যত এতক্ষণ যেগুলো বললাম সবগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, যে আপনার কোনটা কি। তাহলে আমাদের কি বলেন তো, আবার একটু আমি আলোচনা করি। এখানে দেখেন এক শর্ট টাইমে বলি আমি একটু। টিচিং এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অডিও এইড, একটা হচ্ছে ভিজুয়াল এইড, আর একটা হচ্ছে কি অডিও ভিজুয়াল এইড। অডিও কি শুধুমাত্র শোনা যাবে, যেমন ট্যাপ রেকর্ডার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, টেলিফোন। একটা হচ্ছে কি ভিজুয়াল এইড। ভিজুয়াল এইড গুলো কোনগুলো? দুইটা ভাগ ভাগ করা আছে, একটা প্রজেক্টেড আর একটা হচ্ছে কি নন প্রজেক্টেড। প্রজেক্টেড গুলো হবে স্লাইড, ফিল্ম, স্ক্রিপ্ট, তারপর কি আপনার ওভারহেড প্রজেক্টর, এগুলো। আর নন প্রজেক্টেড হবে কি চকবোর্ড, বুলেটিন বোর্ড, তারপর আপনাদের যেটা বললাম নোটিশ বোর্ড, হ্যাঁ, ফ্ল্যাশ কার্ড, তারপর পোস্টার, ম্যাপ, চার্ট, গ্রাফ, স্পেসিমেন, মডেল, এগুলো হবে। হ্যাঁ, আর অডিও ভিজুয়াল কোনগুলো? এটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নন প্রজেক্টেড, প্রজেক্টেড। নন প্রজেক্টেড কোনগুলো? ড্রামা, পাপেট শো, তারপর টকিং ডল। অনেক সময় দেখছেন না বিভিন্ন আহ, বিভিন্ন প্রোগ্রামে দেখেন না, একটা ডলকে বা একটা কার্টুনকে নড়ায় নড়ায় কথা বলে, দেখছেন এগুলা? তাহলে এগুলো হবে কি টকিং ডল যেগুলো আছে, এগুলো হবে কি আপনার নন প্রজেক্টেড। আর প্রজেক্টেড গুলো যেমন মোশন পিকচার, ভিডিও, মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া যেগুলো আছে এগুলো হবে কি প্রজেক্টেড। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন ক্লাসিফিকেশনে কোনো কনফিউশন আছে আপনাদের ক্লাসিফিকেশন নিয়ে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পরবর্তী দিয়ে চলে যাই। এরপরে দেখেন যে প্রত্যেকটা জিনিসের কিন্তু কিছু পারপাস থাকে, যে আপনি কেন করবেন, এই যে টিচিং এইড গুলো আমরা কেন ব্যবহার করব, পারপাস। এই যে আপনাদের খারাপ নাম্বার পান কারণ আপনারা এক্স্যাক্টলি বোঝেন না। আচ্ছা, একটা জিনিস বোঝেন, এই দেন, একটা হচ্ছে নেসেসিটি আর একটা হচ্ছে পারপাস। দুইটা কি এক জিনিস? অবশ্যই কিন্তু এক জিনিস না। শুনেন আমি বলি, পারপাস হচ্ছে আপনার উদ্দেশ্যটা কি, কেন আপনি করবেন। নেসেসিটিটা প্রয়োজন, আপনার প্রয়োজনীয়তাটা কেন। দুইটা হয়তো বা অনেক ক্ষেত্রে এক না, একটু স্লাইটলি ডিফারেন্স আছে। এখন দেখেন যে পারপাসটা কেন, দে হেল্প লার্ন মোর, যে আপনি অল্প সময়ে আমরা কি করতে পারি অনেক বেশি
এবং এই জিনিসটা যদি আমি আপনাদের স্লাইড যদি বন্ধ করে দিই না, আপনাদের কিন্তু মাথার উপর দিয়ে যাবে, জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। বলেন আমি যে আপনাদের ক্লাসিফিকেশন গুলো বললাম, এটা যদি স্লাইডটা আপনারা না দেখতেন, তাহলে আপনারা কি খুব ভালো করে বুঝতে পারতেন বলেন তো? আমার মনে হয় না খুব ভালো করে বুঝতে পারতেন। আপনাদের কিন্তু মাথার উপর দিয়ে যাইতো না বলেন? তাহলে এটা কি করবে আমাদের? লার্ন মোর লার্ন, আপনার লার্নিংটা খুব প্রপারলি হবে, একদম অ্যাপ্রোপ্রিয়েটলি হবে আপনার লার্নিংটা। আরেকটা হচ্ছে কি বেটার বেটার আন্ডারস্ট্যান্ডিং। আপনারা হয়তোবা আমি স্লাইডটা অফ করে দিলে আপনারা অত ভালো বুঝবেন না, কিন্তু বুঝবেন। কিন্তু আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কি হবে? আমাদের টিচিং এইড গুলো হেল্প করে। আর অ্যারাউজ যেমন কি হোল্ডিং ইন্টারেস্ট, অ্যারাউজ মানে কি বলেন তো? আপনার ভিতরে আগ্রহ তৈরি করা, আপনার ইন্টারেস্টটাকে কি ধরে রাখা। যেমন আপনাদের যদি আমি একটানা বলে যাই, মানে কিছু না দেখায়, আপনারা কিন্তু একটা সময় গিয়ে কিন্তু বোর ফিল করবেন, ইন্টারেস্ট থাকবে না। হোল্ড ইন্টারেস্ট মানে কি বুঝছেন? যে আপনাদের অ্যাটেনশনটা অনেক সময় ধরে থাকবে এবং আপনাদের ভিতরে কি একটা আগ্রহ তৈরি হবে পড়ার, বা এই লার্নিংটা গ্রহণ করার আপনার একটা আগ্রহ তৈরি হবে এবং কি ইন্টারেস্টটা ধরে রাখতে পারবে। আর হচ্ছে অ্যাট্রাক্ট অ্যান্ড হোল্ড অ্যাটেনশন, আপনার অ্যাটেনশনটাও কি ধরে রাখতে পারবে, ইন্টারেস্ট এবং অ্যাটেনশন দুটাই ধরে রাখতে পারবে। ইন্টারেস্ট আর অ্যাটেনশনের পার্থক্য জানেন? এই বলেন, ইন্টারেস্ট কি আর অ্যাটেনশন কি বলেন? কার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, দেখেন এটা কিন্তু, হ্যাঁ বলেন। আচ্ছা ইন্টারেস্ট, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ মনোযোগ যেটা, এই দেখেন এটা কিন্তু এক জিনিস না। হ্যাঁ বাংলা মানে এটা যদি বোঝা যায়, এটা দিলেই বোঝা যায়। দেখো ইন্টারেস্ট আর অ্যাটেনশন কিন্তু এক জিনিস না। তাহলে আপনার অ্যাটেনশনটাও ধরে রাখবে এবং ইন্টারেস্টটাও ধরে রাখবে। যে আপনি এই যে পড়াটায় অনেক সময় এক্সটেনশন অনেকে ইন্টারেস্ট ফিল করে না, ইন্টারেস্ট পড়তে ভালো লাগে না, ভালো লাগতেছে না। যখন আপনার ইন্টারেস্ট ফিল করবেন না, তখন কিন্তু আপনার অ্যাটেনশন মানে কি আপনার মনোযোগ দেওয়া, অ্যাটেনশন মানে কি মনোযোগ। আর ইন্টারেস্টটা মানে কি আপনার আগ্রহ তৈরি হওয়া, বা আপনার এটা মানে কি বলে এটাকে, একজনের যেমন আপনাদের অনেক সময় হয় না যে একজনের প্রতি যে ইন্টারেস্ট ফিল না করেন, তাহলে কিন্তু আপনি তার অ্যাটেনশন দিবেন না, তার খেয়াল রাখবেন না, তার যত্ন করবেন না। যেমন আপনারা অনেক সময় এক্সটেনশনকে পছন্দ করেন না, ইন্টারেস্ট ফিল করেন না, যার কারণে কি হয় আপনার অ্যাটেনশন থাকে না, নাম্বার ওইভাবে ওঠে না। তাহলে অ্যাটেনশন এবং কি ইন্টারেস্ট দুটাই আপনার ভিতরে কি হবে? হোল্ড করবে এই টিচিং এইডটা। আরেকটা হচ্ছে দেখেন যে হেল্প টু ক্লারিফাই দ্য আইডিয়া বিং প্রেজেন্টেড। যে এই যে যে আপনার অল্প সময়ের ভিতরে কি হবে আপনার ক্লারিফাই করবে, আপনার আইডিয়াটা সুন্দর করে আপনার প্রেজেন্ট করে দিবে। আর হচ্ছে কি দেখেন যে হেল্প লার্নিং থ্রোলি অ্যান্ড কি ফাস্টার, যে আপনার পুরোপুরি আপনাকে বুঝাই দিবে এবং কি খুব দ্রুত। যেমন এই জিনিসটা আপনাকে পারপাস বুঝাইতে আমার অনেক সময় লাগতো, কিন্তু আমি অল্প সময়ের ভিতরে কি করবো আপনাকে ফুল লার্নিংটা আপনাকে বুঝাই দেওয়া যায় খুব শর্ট সময়ের ভিতরে। এবার দেখেন যে ওভার দা কি ওভারকামিং দ্য লার্নিং ব্যারিয়ার। লার্নিং ব্যারিয়ারটা কি করা যায় ওভারকাম? অনেক সময় বিভিন্ন লার্নিং এর ক্ষেত্রে বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে দেখবেন যে অনেকে অনেক ভাষাভাষী, কিন্তু এই ভাষাভাষীটা কি করা যায় এই টিচিং এইড এর মাধ্যমে কিন্তু দূর করা যায়। যে আমরা যখন ইংলিশটা কি আমাদের বলেন তো, মোটামুটি কিন্তু সবাই ইংলিশ বোঝে। যখন আমরা একটা সুন্দর প্রেজেন্টেশন করব বা টিচিং এইড ব্যবহার করে আমরা যখন প্রেজেন্টটা করব, যে যারা একটু কম ইংলিশ বোঝে বা যারা হালকা হালকা ইংলিশ বোঝে, তারাও কিন্তু কি ওই স্লাইড দেখে একটু একটু বুঝতে পারবে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কি ওভারকাম করা যায়। আর একটা হচ্ছে আপনার সময়টাও বাঁচবে। যে একটা জিনিস আপনাকে উপস্থাপন করতে বা বুঝাইতে যতটুকু সময় লাগতো, আপনি যখন টিচিং এইডটা ব্যবহার করবেন, সেটা ভিজুয়াল হোক, সেটা অডিও হোক, বা ভিজুয়াল হোক বা অডিও ভিজুয়াল হোক, যেই এইডটাই ব্যবহার করেন সেইটা কি করবে আপনার টাইমটাকে সেভ। মানে আপনি একটা কারণ কি আমরা ছোট অনেক বড় ইনফরমেশন অনেক কিছুকে আমরা কি সুন্দর করে ক্লারিফাই করে এখানে বোঝানো যায়, খুব শর্টলি বোঝানো যায়। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো আপনার আসে না অনেক সময়। আমি আমি বলি যে হুবহু না লেখেন। যেমন আপনার আপনার জন্য যে পারপাস পরীক্ষায় আসে, যাতে আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারেস্ট, অ্যাটেনশন, তারপরে যেমন ফাস্টার, খুব দ্রুত শেখা, লার্নিং ইজ ফাস্টার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, সেভ টাইম, এই জিনিসগুলো যাতে থাকে। আপনার এই জিনিসগুলো টাচ করবে। এরপরে আপনি আপনার মতো করে সেন্টেন্স মেক করুন, সমস্যা নেই। কিন্তু এই জিনিসগুলো মিসিং থাকে আপনার। একটু খেয়াল করবেন। পারা যাবে? এক্সটেনশন কি আমি বলি, এক্সটেনশন কি একটু ব্রড। সত্যি কথা অনেক, অনেক কিছু। সেক্ষেত্রে আপনি যদি ব্রডলি পড়তে চান তাহলে কিন্তু খুব বেশি ভালো করতে পারবেন না। আপনাকে
হ্যাঁ, একবার রিডিং করবেন ব্রডলি, ঠিক আছে? এরপর আপনি কি পয়েন্ট গুলো জাস্ট মাথায় রাখবেন। ওই কি পয়েন্ট দিয়ে আপনি কি করবেন, ওভারঅল কোশ্চেনটাকে, আমি কিন্তু জাস্ট শোনেন, যখন আমি একটা কোশ্চেন আপনাকে দিছি, আমি কিন্তু কিছু মাথায় আমার কি কি পয়েন্ট থাকে, আমি জাস্ট ওই আপনি যে লেখাটা লিখছেন, আমি কিন্তু ওই পুরো লেখাটার ভিতরে ওই কি পয়েন্ট গুলো খুঁজি যেগুলো আছে কিনা। আমি কিন্তু ওভারঅল থ্রোলি আমি জাস্ট পড়ি এবং ওই কি পয়েন্ট গুলো খুঁজি যে এগুলো আছে কিনা। আপনি যে কোনো ভাবে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনি কিন্তু ফুল নাম্বার। কিন্তু আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন, আমি আপনাদের খাতা তো দেখছেন আপনারা, সবার কিন্তু খাতা লেখা একটা জিনিস লেখা ছিল, ল্যাক অফ ইনফরমেশন। আপনারা এই জিনিসটা একটু ওভারকাম করেন, আই থিঙ্ক আপনারা ফাইনাল খুব ভালো করতে পারবেন। যে আমি যে আপনাদের রিডিং ম্যাটেরিয়ালসটা দিচ্ছি ওইটা একটু থ্রোলি রিডিং করেন, একটা দিন একটু সময় দেন। আমি বলি না যে আপনাকে ফুল ওই যে শীটটা দিয়েছি আপনাদের পড়ার জন্য ওটা খুব একদম মুখস্থ করে ফেলেন। আমি বলছি যে আপনারা থ্রোলি একটু পড়েন, থ্রোলি পড়ে জাস্ট ওখান থেকে প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা টপিকের আন্ডার আপনি 10টা কি পয়েন্ট সিলেক্ট করেন। আপনার যখন পরীক্ষা আসবে ওই জিনিসগুলো দিয়ে আপনি সেন্টেন্স মেক করে সুন্দর করে লিখে দিবেন, তাইলেই হবে। তাহলে পারপাস পারা যাবে। কার কোনো কোশ্চেন আছে এখানে? এরপর দেখেন আমরা নেসেসিটি চলে যাই, যে টিচিং এইডের নেসেসিটিটা কি দেখেন। অনেক ক্ষেত্রে দেখবেন কি আমাদের যারা আপনাদের কি ল্যাবে কাজ করছেন না, ল্যাবে তো কাজ করার এক্সপিরিয়েন্স সবার আছে। আমরা অনেক সময় মাইক্রোস্কোপে অনেক কিছু দেখি না। হ্যাঁ, দেখেন যেটা যে অবজেক্ট গুলো খুবই ছোট বা খুবই সামান্য, যেগুলো কি মাইক্রোস্কোপ দেখা যায় না, আমরা কিন্তু সেই জিনিসটাকে কি করতে পারি, একটু এনলার্জ করে আমরা কিন্তু সেটা স্লাইডের মাধ্যমে কিন্তু দেখানো যায়। যেমন আপনি যে জিনিসটা মাইক্রোস্কোপের নিচে দেখছেন সেটা যদি আমরা ওই পিক্টোরিয়ালটাকে একটু সেট করে আমরা একটা স্লাইডে দিতে পারি না, আমরা কিন্তু ইজিলি সেই অবজেক্ট গুলোকে কি করতে পারি, একটা টিচিং এইডের মাধ্যমে প্রকাশ করতে পারি। যে যে জিনিসগুলো আপনারা হয়তোবা আমাদের মানে নরমাল চোখে দেখা যায় না, কিন্তু সেই জিনিসগুলো আমরা কি করতে পারি পিক্টোরিয়ালের মাধ্যমে, স্লাইড শোর মাধ্যমে বা টিচিং এইডের মাধ্যমে আপনাদের ইজিলি দেখানো যায়। আরেকটা জিনিস দেখেন যে নতুন ডেভেলপমেন্ট বা নতুন কিছু আবিষ্কার হয়েছে, বা একটা হয়তোবা বাংলাদেশে আমরা আছি, অথবা নিউজিল্যান্ডে বা আমেরিকাতে নতুন একটা ইনোভেশন আবিষ্কার হয়েছে, সেই জিনিসটা কিন্তু বাস্তবে হয়তোবা আমাদের দেখা সম্ভব না, কিন্তু আমরা কিন্তু দেখেন যে ইউরোপে আমেরিকা থেকে কিন্তু 100 বছর পিছিয়ে, এটা সত্যি কথা। আর ওরা কিন্তু 100 বছর আগানো। তো ওদের অনেক কিছু ইনোভেশন আছে যেগুলো হয়তো বাংলাদেশে লঞ্চ করতে আরো হয়তো বা 10-15 বছর 20 বছর লেগে যাবে, কিন্তু ইজিলি কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু কি ইন্টারনেট থেকে নিয়ে বা যে কোনো মাধ্যম থেকে নিয়ে কিন্তু আপনাদের ইজিলি দেখানো যায় না। অথবা আমেরিকাতে একজন মনে করেন আহ, আমাদের এই এগ্রিকালচার রিলেটেড অনেক লাভবান হয়েছে একটা ফসল করে বা এগ্রিকালচার রিলেটেড কোনো একটা বিজনেস করে, এটা আমরা কি করলাম একটা স্লাইড শোর মাধ্যমে আপনাদের প্রকাশ করে দিলাম। সেই লোকটাকে অথবা আপনি চাক্ষুষ দেখানো সম্ভব, দিয়ে দেখা সম্ভব, বা নতুন একটা ইনোভেশন আছে সেটা হয়তোবা বাংলাদেশে হয়তো আসতে আরো 10 বছর লাগবে, বা এটা নাও আসতে পারে, কিন্তু সেই জিনিসগুলোও কিন্তু আমরা কি করতে পারি স্লাইড শো বা টিচিং এইড এর মাধ্যমে আমরা দেখাইতে পারি না আপনাদের। মনে করেন আমরা ধরলাম যে কম্বাইন হারভেস্টর বাংলাদেশে আসে নাই, কিন্তু বাইরের দেশে আসে, কিন্তু আমরা কি করি একটা ছবির মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখাই দিলাম যে কম্বাইন হারভেস্টর কিভাবে কাজ করে, কিভাবে, তাহলে কি হবে আপনার ভিতরে একটা আগ্রহ তৈরি হবে না এটা নিয়ে। তাহলে এই যে দেখেন, যদি এখন যদি টিচিং এই যদি আপনি ব্যবহার না করেন, আপনি যদি আমি চিন্তা করেন যে আমি ব্ল্যাক বোর্ডে ওই যে এভাবে দিব, সম্ভব এটা বলেন? যদি অডিও ভিজুয়ালের মাধ্যমে যদি আমরা একটা কি বলে পিকচার শো এর মাধ্যমে যদি আপনাদের দেখাই যে কম্বাইন হারভেস্টর কিভাবে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু কি হবে, অ্যাজ এ এক্সটেনশন হিসেবে আপনি যদি ফার্মারদের ওইভাবে নতুন ইনোভেশন নিয়ে যদি আপনি একটা ভিডিও দেখাইতে পারেন, একটা যদি ছবি দেখাইতে পারেন, তারা কিন্তু অনেক ইন্টারেস্ট ফিল করবে। তো এটা কিন্তু একমাত্র টিচিং এইড এর মাধ্যমে পসিবল উপস্থাপন করা। আরেকটা জিনিস দেখেন যে লাস্ট যেটা বলছে যে মানুষ প্লান্ট বা এনিমালের গ্রোথ, যেমন একটা প্লান্ট, হ্যাঁ, সোয়িং থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত আপনি যদি এখন একটা মানুষকে দেখাইতে চান, তাহলে আপনাকে কয়দিন ওয়েট করতে হবে বলেন তো? ধরেন শর্ট ডিউরেশন করবে ধরলাম, মিনিমাম 6 মাস তো আপনাকে বসে থাকতে হবে ওখানে। কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা খুব ইজিলি টিচিং এইডের মাধ্যমে কিন্তু কি উইদিন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে কিন্তু দেখাইতে পারতেছি। যে ধান রোপণ করা থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত টোটাল প্রসেসটা আমরা 2 মিনিটের ভিতরে দেখানো সম্ভব না বলেন? কিন্তু আপনি যদি লাইভলি দেখতে চান, রিয়ালি দেখতে চান, সেটা সম্ভব বলেন? 6 মাস তো আপনাকে দাঁড়ায় থাকতে হবে ওখানে, খাওয়া নেওয়া বাদ দিয়ে। তো টিচিং এইডের নেসেসিটি গুলো বোঝা গেছে? এই নেসেসিটিটা বুঝছেন? একটা
তাহলে একদম ছোট যেই অবজেক্ট গুলো আছে সেই অবজেক্টটাকে আপনি উপস্থাপনা করতে পারেন। হ্যাঁ বলেন। 11টা বাস আছে আপনার? আচ্ছা, 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 সমস্যা নাই। আপনি থাকেন, সমস্যা নাই, ইয়ারফোন দিয়ে আপনি যান। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখেন যে আমাদের যেটা বলছি ডিসটেন্স, অনেক দূর আপনার ভিজিট করা সম্ভব না। কিন্তু আমরা সেটা কি করতে পারি? টিচিং এর মাধ্যমে প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে কি বললাম? যে স্লো গ্রোথ যেটা, বা যেগুলা কি আপনার এনিমাল গ্রোথ কিভাবে হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব ইজিলি দেখাইতে পারি। বুঝতে পারছেন নেসেসিটি গুলো? এখন দেখেন যে এই যে হাউ টু মসকিটো সাক দ্য ব্লাড, যে কিভাবে খায়, তাহলে সেটা যদি আপনি বাস্তবে দেখতে চান, আমরা এই দেখেন, এর একটা ভিডিও যদি আমি দেখাই, দেখেন খুব ইজিলি কিন্তু আমরা, এই দেখেন আপনারা এটা দেখেন, খুব ইজিলি কিন্তু আমরা দেখাতে পারতেছি না, দেখেন যে কিভাবে মশা রক্ত খাইতেছে, দেখেন এই যে এটা কিন্তু, দেখেন আমরা একটু ভিডিওটা দেখেন একটু, হ্যাঁ। আওয়াজ শুনতে পাচ্ছেন না? আওয়াজ তো আমার এখানে আছে, আপনাদের কিছু শুনতে পাচ্ছেন না? কি বলেন, সাউন্ড তো হওয়ার কথা। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো যে আমরা কিন্তু, এটা কিন্তু ডিফিকাল্ট না বর্ণনা করা, কিন্তু দেখেন আপনি টিচিং এর মাধ্যমে খুব ইজিলি দেখানো যাচ্ছে না। আরেকটা ভিডিও আপনারা দেখেন, যে আওয়াজ না শুনলে আপনারা দেখেন, যে দেখেন যে ফ্লাওয়ারটা কিভাবে আপনার ইয়ে হচ্ছে, এটা দেখেন একটু, এই ভিডিওটা দেখেন একটু, যে ইজিলি কিন্তু আমরা সেটাকে উপস্থাপন করতে পারতেছি, যে উইদিন সেকেন্ড, উইদিন মিনিটে আমরা কি করতে পারতেছি, যে টোটাল প্রসেসটাকে আমরা এখানে উপস্থাপন করতে পারছি টিচিং এইডের মাধ্যমে। দেখেন একটু একটু আপনারা এই ভিডিওটা দেখেন, সাউন্ড না হলে একটু দেখেন।
দেখতে পারতেছেন যে আমরা কিন্তু এটা দেখার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হইতে পারে, কিন্তু দেখেন যে এটা একটা ফুল কিভাবে ফোটাতে, মানে একদম ছোট থেকে শুরু করে কিন্তু আমরা একদম হোল লাইফ সাইকেলটা কিন্তু দেখাইতে পারি টিচিং এইড এর মাধ্যমে। তাতে কি হয়, মানে এটা টোটাল, বুঝতে পারছেন আপনারা? এই বুঝছেন টিচিং এইড, দেখেন আপনি কিন্তু, আমি যদি বলি যে ফ্লাওয়ারটা এইভাবে হয় এভাবে হয়, বা আপনাকে যদি দেখতে হয়, আপনার কিন্তু ওই যে টোটাল টাইমটা আপনার থাকতে হবে ওখানে, এটা কি পসিবল বলেন? তাহলে এটা হচ্ছে নেসেসিটি যে আপনার একটা জিনিসকে আপনি খুব শর্ট সময়ে কি করতে পারেন, উপস্থাপন করতে পারেন, যেগুলো গ্রোয়িং, যেমন আপনি একদম ছোট থেকে কিভাবে বড় হয়েছেন আস্তে আস্তে, এটা কি সম্ভব? তাহলে তো আপনার সাথে সাথে এই মানে হোল টাইমটা আপনার সাথে থাকতে হবে। তো এটা কিন্তু আমরা, যেমন হিউম্যান গ্রোথটা কিন্তু আমরা দেখাইতে পারি যে 1 মিনিটের ভিতরে কিন্তু দেখাইতে পারি যে কিভাবে মানুষটা বড় হচ্ছে, সেলগুলো কিভাবে ডিভিশন হচ্ছে, ক্রোমোজোম গুলো কিভাবে ডিভিশন হচ্ছে, এগুলো কিন্তু ইজিলি দেখা যায়। এটাই হচ্ছে আপনার কি টিচিং এইডের কারিশমা, বুঝছেন? এখন দেখেন যে আমাদের কমনলি ইউজ কিছু টিচিং এইড আছে, যেমন এটা আপনারা জানেন যে চকবোর্ড ছিল, ছোটবেলায় পড়ছেন না আপনারা, ব্ল্যাকবোর্ড, চকবোর্ড। এখন ব্ল্যাকবোর্ডে পড়েন, চকবোর্ডে পড়ছেন না? চকবোর্ড বুঝছেন? এই হ্যাঁ, চক দিয়ে যেটা লিখতো। তারপরে পোস্টার, ফ্ল্যাশ কার্ড, মাল্টিমিডিয়া প্রজেকশন, হ্যাঁ? তারপরে স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ড গুলো কোনো বুঝছেন? বিভিন্ন সময় দেখবেন ইউটিউবে দেখবেন অনেকে পড়ায় না। এই যে চাপ দিলে মুছা যায়, আবার লেখা যায়, ড্রয়িং করা যায়। তখন দেখবেন কিছু আছে। আর এই স্পেসিমেন তো বুঝেন আপনারা। ওই যে বিভিন্ন সময় ল্যাবে কাজ করেন আপনারা, স্পেসিমেন গুলো, ওগুলো আর কি, মডেলস বা স্পেসিমেন। এরপর দেখেন আমাদের ইম্পর্টেন্স গুলো কি কি, হ্যাঁ? আচ্ছা, ইম্পর্টেন্স এর ক্ষেত্রে দেখেন এখানে আছে যে টিচিং এড কি করবে, শুড বি ক্রিপস। ক্রিপস এর ফুল মিনিংটা দেখেন যে কি কি করে। আপনার এটা কি করবে, ক্লিয়ার, রিয়ালিস্টিক, ইন্টারেস্টিং। ক্রিপস এর ফুল মিনিং কি বলেন তো? সি তে হচ্ছে কি, ক্লিয়ার, আর হচ্ছে রিয়ালিস্টিক করবে, আইতে ইন্টারেস্টিং করবে, সিম্পল করবে, এবং কি প্রিসাইজ করবে। তো টিচিং এইড গুলো ক্রিপস করবে। ক্রিপস এর ক্রিপস এর মানে কি, ক্লিয়ার, রিয়ালিস্টিক, ইন্টারেস্টিং, সিম্পল, এবং কি প্রিসাইজ। এই কয়েকটা আপনার কি টিচিং এইড এর মাধ্যমে যখন আপনি ইউজ করবেন লার্নিংটা, তখন এই কয়েকটা আপনার ভিতরে কি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আর কনসিডার দ্য কি অডিয়েন্স, অবশ্যই আপনাকে কি করতে হবে, অডিয়েন্স কনসিডার করে আপনাকে টিচিং এইডটা ব্যবহার করতে হতে পারে। এখন যারা, যেমন আপনাদের জন্য ভিডিও দেখায় আপনাদের শিখাইতে এরকম না, আপনারা কিন্তু অনেক বেশি কি, মানে শিক্ষিত মানুষ, আপনারা অলরেডি আপনারা ইউনিভার্সিটি পড়েন, অবশ্যই আপনারা কি স্বশিক্ষিত বা শিক্ষিত মানুষ। তো আপনাদের তো আর ওই ভিডিও দেখায় বুঝাইতে হবে না। যারা একদম রুট লেভেলে যারা ফার্মার আছে, তারা কিন্তু অনেক কিন্তু কি দেখে বুঝবে না। যেমন এটা যদি ফার্মারে দেখায় ইম্পর্টেন্স অফ পয়েন্ট, এগুলো বুঝবে কিছু বলেন, ও তো উচ্চারণই করতে পারবে না। সেক্ষেত্রে তাকে দেখাইতে হবে কি, ভিডিও, তাহলে সে ভিডিও দেখে বুঝবে। বুঝছেন? কিন্তু আপনাদের কিন্তু এগুলা মানে নরমালি লেখা দেখলে আপনারা বুঝতে পারেন। একটা হচ্ছে ডিজাইন। ডিজাইনের ক্ষেত্রে আপনারা যখন আপনারা যেই টিচিং এইডটি ব্যবহার করবেন, ডিজাইনটা একদম কি হবে, সিম্পলি করবেন। আর কালার কন্টেস্ট নিয়ে তো আর কিছু বলার নাই আপনাদের, তো আমি বলছি যে কালার হারমোনি গুলা কি, কালার কন্ট্রাস্টটা কি, যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে, ইলিউশনটা কিরকম হবে, হ্যাঁ? আর এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, হ্যাঁ? এরকম কোন ফন্ট সাইজ, যেমন যেটা বলছিলাম আপনাদের লাস্ট দিন আপনাদের ইয়ে পড়াইছিলাম না, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, সেখানে কিন্তু একটা বলছিলাম যে 7 ফিট দূর থেকে যেন কি দেখা যায়, যেই ফ্রন্ট সাইজটা দিবেন, যেন একদম যে ফার্স্ট বেঞ্চে বসে আছে এবং লাস্ট বেঞ্চে যে বসে থাকে সেও যেন কি দেখতে পায়। আপনি এরকম ছোট করে দেওয়া যাবে না, একটু ভিজিবল যেন হয়, এগুলো দেখতে হবে। মেসেজ শুড বি কি সিম্পল এবং অ্যাট্রাক্টিভ। আপনি এক গাদা ভরে রাখছেন, হ্যাঁ, সেটা কিন্তু না হয়। আপনার এক্স্যাক্টলি কি বুঝাতে চাইছেন, সারমর্মটা কি আসলে? এই ছোটবেলায় সারমর্ম করছেন না আপনারা? ইন্টারমিডিয়েটে পড়ছেন না? মানে আপনার টিচিং এইড, হ্যাঁ, টিচিং এইড গুলো কি একদম সিম্পল হবে। আপনি একদম এলাবোরেট জিনিসগুলো আনা যাবে না। আপনি একদম ডেসক্রাইপটিভ জিনিসগুলো আনা যাবে না। একটু কি বলে, এলাবোরেট না, একদম কনসাইজ করে আপনি সিম্পলি করবেন, এবং সেটা যেন অ্যাট্রাকটিভ হয়। বুঝছেন ইম্পর্টেন্ট গুলো? এরপর দেখেন এগুলো সব একই জিনিস, যে এগুলো এগুলো আপনারা এড করতে পারেন, ইম্পর্টেন্ট এড করতে পারেন। যেমন টিচিং এর সাম টিপস আছে, যেমন সাইজ সাইজ কতটুকু হবে, তাহলে আপনার অডিয়েন্স সাইজ কতটুকু, সেই অনুযায়ী কি করবেন আপনি আপনার টিচিং এটা ব্যবহার করবেন। যেমন আপনাদের যেমন বি সেকশন, যেমন এ সেকশনে আমি ক্লাস নিব, আর সি সেকশনে 15 জন, তা ওদের ক্ষেত্রে যেটা ইউজ করবো সেটা তো আপনাদের কিছু ইউজ করা হবে বলে। আপনার তো বড় ক্লাসরুম, আপনাদের তো 50 জন, ওদের মাত্র 15 জন। তা আপনার অডিয়েন্স কতজন আছে, অডিয়েন্স সাইজটা কতটুকু, সেই অনুযায়ী আপনি টিচিং এডটা কনসিডার করতে হবে আপনাকে। আর অবশ্যই টিচিং এড কি হবে, মাস্ট বি ইজি টু সে, যে আপনি
যেটাই করবেন এইগুলো সেটা যেন কি দেখতে খুব ইজিলি যেন দেখা যায়, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যেন হয়, সিম্পল এবং ডিরেক্টেড যেটা বললাম, হ্যাঁ, ইজি টু হ্যান্ডেল এবং ট্রান্সপোর্ট। যেমন আপনি যে টিচিং এইড গুলো ব্যবহার করবেন সেটার জন্য এখন ট্রান্সপোর্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে খুব কষ্ট যেন না হয়, হাতে করে হিসেবে নেওয়া যায়। যেমন আমাদের ডিপার্টমেন্টে একটা ইয়ে আছে না, যে মাউস একটা বক্স আছে না, দেখছেন না আপনারা এটা? হ্যাঁ, দেখছেন? ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ টিচিং এইড না বলেন? যে অনেক সময় কি দেখবেন কি ওটা কিন্তু ইজিলি ক্যারি করা যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাচ্ছে। তাহলে এটাই বলছে যে ইজি টু হ্যান্ডেল এবং ট্রান্সপোর্ট। যাতে টিচিং এইড গুলো এত বড় যেন না হয়ে যায়, এত যেন না হয়ে যায়, আমরা এক স্থান থেকে আরেক স্থানে না নেওয়া যায়। এবং মাস্ট বি কি অ্যাট্রাকটিভ এন্ড ক্লিন, এবং ক্লিন থাকবে। আর একটা হচ্ছে মাস্ট বি গুড ওয়ার্কিং কন্ডিশন। অবশ্যই কি থাকতে হবে, আপনার এনভায়রনমেন্টটা সুন্দর থাকবে। টাইম এন্ড প্লেস শুড বি কি টেকেন ইনটু দা কনসিডারেশন। এটাতে বললাম যে এখন জিনিসটা হচ্ছে কি যে আপনি যখন টাইমটাও একটা ফিক্স, যেমন আপনাদের 10টা কেন দেওয়া হয়েছে, অনেকে নামাজ পড়ছে, হ্যাঁ, কারণ নামাজ শেষ হয় 9টা 9:30 শেষ হয়। আবার দেখেন যে সেক্ষেত্রে একটু সমস্যা হয়েছে যে আজকে দিনটা আবার, অন্যদিন কিন্তু ক্লাস হবে কিন্তু একদম টাইম টু টাইম, বুঝছেন? আমাদের ক্লাস টাইম এখন এরকম যে আপনার টাইম শিডিউলটা যেন কি থাকে, এরকম সুইটেবল থাকে, যেন সবার জন্য ডিফিকাল্ট না হয়, সবার যেন উপস্থিত থাকতে পারে। কারণ আপনাকে অবশ্যই পার্টিসিপেশনটাকে এনশিওর করতে হবে, বুঝতে পারছেন? এবার আরো কিছু দেখেন আছে, টিপস আছে, যেমন ইউজ ভ্যারাইটি এন্ড কালারফুল ভিজুয়াল এইড ইজ পসিবল। এ কমফোর্টেবল প্লেস শুড বি কি হেল্পফুল ফর দ্য ইফেক্টিভ প্রেজেন্টেশন। এখন আপনারা যদি কমফোর্টেবল, যেমন বসার স্থানগুলো যদি কমফোর্টেবল না হয়, আপনারা যদি বসে একটু আরাম না পান, বা যারা যেখানে প্রেজেন্টেশন দিবেন সেখানে যেন সিটিং পজিশন যেন সুন্দর থাকে। যেমন আপনাদের এখন কি ক্লাসরুম গুলো কত সুন্দর করছে, যেমন আমাদের স্কুল কলেজে যেরকম ক্লাসরুম ছিল, এখন কি এরকম বলেন? আপনাদের সুন্দর এসি আছে, এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, সুন্দর লাইটিং আছে, প্রজেক্টরের ব্যবস্থা আছে, সুন্দর ব্ল্যাকবোর্ড আছে, কম্পিউটার সব আছে আপনাদের। এটাই বলছে যে কি প্লেস কমফোর্টেবল, যেটা বললাম যে ইফেক্টিভ হবে যেন প্রেজেন্টেশন দিতে, কমফোর্টেবল যেন হয়, বসে যেন শান্তি পায়। আপনাদের আগে পড়াইছিলাম না, মনে আছে আপনাদের? যে টিচিং এই যে এলিমেন্ট গুলো মনে আছে আপনাদের? এলিমেন্টস, টিচার, লার্নার, কি কি ছিল না? তো ওগুলাই কি আরেকটা ছিল কি, মানে ফিজিক্যাল ফিজিক্যাল ফ্যাসিলিটিস যেগুলো, হ্যাঁ, তো এগুলাই কি থাকে সবগুলো সুন্দর হলে আপনার কি হবে, এইগুলা আপনার টিচিংটা খুব ভালো হবে। ডিসপ্লে অন এট এ টাইম, যে একটা জিনিস একটা স্লাইডে, আমি এটা আগেও বলছি আপনাদের, যে একটা স্লাইডে যেন একের বেশি দুইটা জিনিস না থাকে, একটা স্লাইডে একটা জিনিস থাকবে। আপনি একটা সময়ে দুইটা জিনিস প্রেজেন্ট করা যাবে না। যে ডিসপ্লে অনলি ওয়ান এট এ টাইম, বুঝতে পারছেন? একের বেশি দুইটাও ডিসপ্লে করা যাবে না। স্পিক টু দ্য অডিয়েন্স নট দ্য এইট, যে আপনি শুধু কি, যেমন আপনাদের সামনে, মানে সবার সামনে কথা বলতে হবে, বা আই কন্টাক্ট করতে হবে লার্নারদের সাথে। আপনি জাস্ট ওই যে টিচিং এইড এইড বুঝছেন কোনটা, স্লাইডের দিকে তাকায় আছেন, বা ব্ল্যাক ওই যে হোয়াইট বোর্ড যেগুলো থাকবে, যেখানে আপনার প্রজেক্টর পড়ছে, ওই প্রজেক্টরের দিকে তাকায় আছেন, তাইলে হবে না। আপনাকে অডিয়েন্সের সাথে কি করতে হবে, আই কন্টাক্ট করতে হবে, তাদের সাথে কি করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, তাইলে আপনার কি হবে, সেটা ইফেক্টিভ হবে। তারপর স্ট্যান্ড বিসাইড দ্য এইড নট ফ্রন্ট দ্য এইড। আর আমি যদি গিয়ে যদি আপনার ওই যে প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে থাকি, তাহলে কি হবে বলেন? এই প্রজেক্টরের সামনে যদি আমি দাঁড়ায় থাকি, তাহলে আপনারা দেখতে পারবেন ঠিক মতো? তাহলে অবশ্যই কি করতে হবে, আপনার এইডের সামনে গিয়ে দাঁড়াইতে হবে, একদম সামনে না, আপনি ফ্রন্টে গিয়ে দাঁড়াবেন একটু, যাতে ইজিলি লার্নাররা সেটা দেখতে পারে। এই কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে পারছেন আজকে আপনার ক্লাসটা? এট- এটাই আপনাদের, এটাই আপনাদের ছিল কি, আহ হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, 11টা তো বাজবে, দুই সেশনে একবার নিলাম না, এই জন্য একটু সময় নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর আপনাদের ছেড়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, একটু আমি একটু দাঁড়ান, একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা, একটু ওয়েট করেন, হ্যাঁ, আমি একটু বের করতেছি, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।
না না, আপনারা এইগুলো দিয়ে দেন, একজনটা আরেকজন দিয়ে দেন, এটা হবে না। হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি দাঁড়ান। আচ্ছা, এই রেকর্ডিং করছেন আপনারা? আচ্ছা, রেকর্ডিংটা আমাকে একটু পাঠাই দিন, ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়ান, ওয়েট করেন, আসতেছে। প্রথমে এ সেকশন নেই, এই সেকশনটা দিয়ে দাও। আচ্ছা, এর নিয়ে নিয়ে দাঁড়াও একটু। এ সেকশন। আচ্ছা, 001 আছে। আচ্ছা, তারপরে 002, তারপরে 3 নাই? এই 3 আছে? 4, 5 আছে, 6, 7, 7 নাই, ওয়াহিদুল আলম। 8, 9, 10, 12, 11 আছে, 11। সৌরভ নন্দী নাকি? নাই। 12, 12 নাই। তাহমিদ হাসান। 13, 14, 14 নাই। 15, 16, রিয়াদ। 17, 18, মানিক। মানিক নাই। 19, 19 নাই। 20, 20 নাই। 21, 22, 22 নাই। 23, 24, 25, 26, 27, 28, Musa. 30, 31, 32, 33, 36, 37, নাই আলিমুজ্জামান আকাশ। 38, 39, 40, 41, মারিয়া নাই। 42, প্রীতম। প্রীতম নাই। 44, 45, 46, উদয়। 47, 42 আছে। 47, আচ্ছা 48, 42, হ্যাঁ 42 দিছি, সমস্যা নাই। 48 আছে।
হ্যাঁ 47 দিছি। এরপর 48 আছে না? 50 রাকিবুল নাই, রূপম। আচ্ছা 51, 73। তাহলে এগুলো কিন্তু নাই, তাহলে দিয়ে দিলাম এটা শেষ। 60, কোন সেকশন আপনি? বি সেকশনে আমি শুরু করি না, একটু ওয়েট করেন। দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট করেন। 54, 55, 56, 58, 59, 60, 60, 61। দিন ইসলাম নাই, ও তো ছিল। 69, নাই না, দিন ইসলাম নাই। 63, 63 আছে, রেফা নাই। 64, 65, শারে নাই। 66, 67, 68, 69, 70, 71, 72, 74, 74 আছে।